কথা বলা যাবে না। আমি সংক্ষেপে আজকের এই সম্মেলনে আল্লাহ তৌফিক দিলে কয়েকটি কথা বলতে চাই। জামাত ইসলামী সম্পর্কে একটা ধারণা মানুষের মধ্যে প্রচলিত ছিল, একটা মিথ, একটা প্রচার অপপ্রচার, যাই হোক, যে জামাত ইসলামী এই মুরব্বী লোকদের সংগঠন, এই বুড়ো দুড়ো লোকেরা এখানে আসে, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর পাঞ্জাবি টুপি পান খায়, এই মার্কা লোকেরা জামাত ইসলামী করে, একটা ধারণা একসময় প্রচলিত ছিল। কি আপনাদের কাছে কি মনে হয়? কিন্তু এখন সেই ধারণা কিন্তু দিনে দিনে দেশ, রাজনীতি, সমাজ, সভ্যতা, জ্ঞান, প্রযুক্তির বিকাশের সাথে সাথে জামাত ইসলামীকে যে একটা আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার বিপ্লবী কাফেলার নাম, দলে দলে লক্ষ লক্ষ তরুণ এখানে যোগ দিয়ে মানুষের সেই ধারণার বেড়াজাল ছিন্ন করে দিয়েছে। খুলনা মহানগরীকে ধন্যবাদ জানাই আজকের এই যুব সম্মেলনের আয়োজন করার জন্য। প্রিয় ভাইরা আমার, একটা যুব বিভাগ আলাদা কেন জামাত ইসলামীর জন্য? অনেক বিভাগ আছে আমাদের, যুবক একটা বিভাগ। এই বিভাগের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল আছে, শাখায় শাখায় দায়িত্বশীল আছে, যুবকদের ইউনিট আছে, প্রোগ্রাম আছে, সম্মেলন আছে। আজকে খুলনাতে সেটারই আপনারা প্রমাণ পাচ্ছেন নাকি বলেন? কারণ হচ্ছে যে পৃথিবীতে ভাঙা গড়ার ইতিহাসে, বিপ্লবের ইতিহাসে, সমাজ পরিবর্তনের সংগ্রামে যুবকরাই সবসময় গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক, সাহসী ভূমিকা পালন করেছে। ইংরেজিতে একটা কথা বলা হয়, ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবন হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়, নাকি? যা কিছু ভাঙা আর গড়া দুনিয়ায় যা কিছু ঘটে, আপনি শিল্প বিপ্লবের কথা থেকে চলে যান অষ্টাদশ শতাব্দীতে, 1717 সালে রাশিয়ার রুশ বিপ্লবের কথা বলেন, তার প্রায় 10 বছর পরে চীনের বিপ্লবের কথা বলেন। বিপ্লবের আদর্শ যাই হোক, সেই সব বিশ্বজয়ী বড় বড় সমাজ পরিবর্তনের লড়াইয়ে কিন্তু তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছিল। এ তো সমকালীন বিশ্বের কথা বললাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের সকল সংগ্রামের আদর্শ নেতা, যাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন উসওয়াতুন হাসানা, সমস্ত বিপ্লব সংগ্রামের তিনি ছিলেন উত্তম আদর্শ। তার নাম কি? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যে সংগ্রাম ছিল 23 বছরের সংগ্রাম, মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর। কত বছর হলো? 23। তার আগে 40 বছর তিনি মক্কায় কাটিয়েছেন। কোরআন নাজিল হয়েছে, নবুয়ত পেয়েছে, আলামিন হয়েছে, হিলফুল ফুজুর গঠন করেছেন। 40 পর্যন্ত, নবুয়ত লাভ করা পর্যন্ত সমাজের তরুণদের, যুবকদের দুঃখ কষ্ট, হাসি কান্না বেদনা, মানুষের সব সংকটের সাথে মিশে তিনি সকলকে সংগঠিত করেছিলেন। হিলফুল ফুজুর নামে একটা সংগঠন কায়েম করেছিলেন। সবটাই ছিল 100 ভাগ যুবকদের সংগঠন। নিজেও তিনি তরুণ ছিলেন। মক্কায় যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, তাওহীদ মানেই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই, কর্তৃত্ব নেই, শাসন নেই, আইন নেই, বিধান নেই, সার্বভৌমত্ব নেই। There is no leader, there is no government, there is no supreme authority, there is no parliament, there is no sovereignty illallah, একমাত্র আল্লাহ ছাড়া। এটা হচ্ছে কালেমা তাইয়্যিবার মূল তাৎপর্য। প্রিয় নবী যখন মক্কায় দাওয়াত দিলেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা, ওলীদ, আবু সুফিয়ানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চতুর্দিক থেকে তারা ঘিরে ধরলো। চরম বৈরী পরিবেশ, সমালোচনা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, নির্যাতন করা এবং রাসূলের দাওয়াত যারা কবুল করছিল তাদেরকে কঠিন নির্যাতন দিয়ে এই আন্দোলনকে তারা থামিয়ে দিতে চেয়েছিল। সত্যের এই ডাক, পৃথিবীতে আল্লাহ তাআলার বিধান ছাড়া কারো বিধান মানুষের কল্যাণ আনে না, এই কথা যারা মানতে চায়নি সেদিন তারা প্রিয় নবীর কাফেলার বিরুদ্ধে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল, হামলে পড়েছিল। কিন্তু বিরোধিতা যেমন করেছিল, এই কঠিন সময়ে প্রিয় নবীর পাশে এসেও এক শ্রেণীর সংগ্রামী, আত্মনিবেদিত, অকুতভয়, সাহসী যুবকেরাও রাসূলের পাশে এসে দাঁড়িয়েছিল। রাসূলের জীবনী সিরাত পড়ে দেখবেন আপনারা। মক্কার জীবনের এই কঠিন সময় যখন তিনি নিজের
বংশ পরিবার সমাজকে যখন ডাকতে চাইলেন কেউ আসে না, বাধা দেয়। আল্লাহ রসুল একদিন তার বাড়িতে তার বংশের এবং প্রতিবেশীদের যুবকদেরকে দাওয়াত দিলেন, খাওয়ার দাওয়াত দিলেন। আমাদের দেশে অনেক সময় অনেক অনুষ্ঠান হয় না, ডিনার হয়, লাঞ্চ হয়। আল্লাহ রাসূল ইসলাম ভোজ সভার আয়োজন করেছিলেন। সিরাতের কেতাবে যা পাওয়া যায় প্রায় 30-40 জন লোক হাজির হয়েছিল। রাসূল আবেগময় বক্তৃতা করেছিলেন যে পৃথিবীর শান্তি কল্যাণের জন্য মানুষের তৈরি করা আইনে মানুষের জীবনে শান্তি আসবে না। এই তরুণরা, আমি তোমাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, সেই দাওয়াত আসমান থেকে ওহির মাধ্যমে আমি পেয়েছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব কর্তৃত্ব তোমরা কবুল করো। আর আমি মুহাম্মদ, আমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তোমরা নেতা মেনে নাও। প্রথম ভোজ সভায় ওই মক্কার যুবক কুরাইশ বংশের অস্বীকারী পৌত্তলিক লোকেরা যারা হাজির ছিল, একটা লোক রসুলের দাওয়াত কবুল করে নাই। রসুল হতাশ হননি, দ্বিতীয় আরেকটা ভোজ সভা দাওয়াত দিলেন অল্প কিছু দিনের ব্যবধানে। সেখানে এক একজন এক এক সমালোচনা করলো। তার চাচা আবু লাহাব ছিল, আবু জেহেল ছিল। বলল, যুবক তুমি অনেক বাড়াবাড়ি করছো, পৈতৃক ধর্মের বিরুদ্ধে তুমি চলে যাচ্ছ। ওই কঠিন সময় রসুলের পক্ষে দাঁড়াবার সাহস কেউ করছিল না, শুধু বিরোধিতাই করছে। 10-11 বছরের তরুণ যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বলেছিলেন, আমি দেখতে ছোট হতে পারি, কিন্তু আমি প্রিয় নবীর এই মহান দাওয়াতকে আমি আলী কবুল করলাম। এই কাফেলায় কঠিন সময় রাসূলের দাওয়াতে প্রথম সঙ্গী হয়েছিলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তারপর দাওয়াত কবুল করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে তার দাস ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই চারজন, তরুণদের পক্ষ থেকে হযরত আলী, দাসদের পক্ষ থেকে হযরত যায়েদ, নারীদের পক্ষ থেকে হযরত খাদিজা, আর ব্যবসায়ী বুদ্ধিজীবী সিভিল সোসাইটির পক্ষ থেকে হযরত আবু বকর, এই চারজন প্রথম কঠিন দুর্দিনে প্রিয় নবীর দাওয়াতকে কবুল করেছিলেন। ইতিহাস বলে 10-11 বছর থেকে 30-35 বছরের তরুণরাই প্রথম মক্কার যুগে প্রিয় নবীর সাথে এসে সেই সংগ্রামের পাহারাদার হয়েছিল। আপনারা জানেন হযরত বেলাল, খাব্বাব, আম্মার, ইয়াসার, এসব সাহাবীদের নাম শুনেছেন না? উত্তপ্ত কঠিন, উত্তপ্ত মরুর বালুতে পাথর চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বলেছে কালেমা ত্যাগ করো, তারা বলেছে জীবন চলে যাবে, বুক শুকিয়ে যাচ্ছে, জিহ্বা বেরিয়ে যাচ্ছে। অত্যাচার নির্যাতনে মাথা নত করেনি, মৃত্যুকে ভয় করেনি। যতটুকু কণ্ঠ দিয়ে সে কালেমা উচ্চারণ করতে পারছিল, চিৎকার দিয়ে হযরত বেলাল বলছিল, আহাদুন আহাদুন আহাদ, এক তাওহীদ ছাড়া আমি আমার ঈমানকে পরিবর্তন করব না। এই সব তরুণ সাহাবীদের আত্মত্যাগ, জীবন দান ইসলামী আন্দোলনে প্রিয় নবীর এই কাফেলাকে অনেক দূর এগিয়ে নিয়েছে। এবং মক্কার কঠিন 13 বছর হিজরত হয়েছে, লড়াই হয়েছে। কাবার চত্বরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মতো তরুণ সাহাবীকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে অজ্ঞান করা হয়েছে। এই কাফেলা থেকে প্রিয় নবী এবং তার সাথীরা কখনো পিছপা হন, হিজরত করতে হয়েছে। তার আগে 3 বছর শিবে আবু তালিবের পাহাড়ে আটকে রেখে দুনিয়ার জেলখানায় আমরা যারা ইসলামী আন্দোলনের জন্য নির্যাতন ভোগ করি, আমাদের তো খাইতে দেয়, দেখা করতে দেয়, ঘুমাইতে দেয়। আল্লাহ নবী শিবে আবু তালিব মুখ পাহাড়ে তার পরিবার এবং তার সাথীদেরকে আটকে রাখা হয়েছিল 3 বছর, নবুয়তের 7ম থেকে 10ম বছর। এই 3 বছর দারুণ কষ্ট করেছে, খাদ্যের কষ্ট, পানির কষ্ট। নবী পরিবারের লোকেরা পিপাসায় আহাজারি করেছে, পাহাড়ে জন্মানো লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছে, চামড়া ভেজানো পানির রস খেয়ে জীবন ধারণ করেছে। তবুও তারা ঈমান ত্যাগ করেনি। কিছু সংখ্যক যুবক সাহাবী রাসূলের এই বন্দী দশা থেকে মুক্তির জন্য তারা চেষ্টা করেছিলেন। সেখান থেকে বের হয়ে তিনি তায়েফে চলে গিয়েছিলেন। মক্কার কোন লোক তাকে সাহায্য করে না। কতিপয় লোক যারা দাওয়াত কবুল করেছে, অতি সন্তপর্ণে গোপনে রাসূলের সাথী হিসেবে তারা ছিলেন। তায়েফের লোকেরা রাসূলকে পাগল বলল, পাথর মারল, রক্তাক্ত করলো। রাসূল নিরাশ হননি। আল্লাহ তাআলা রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে জান্নাত, জাহান্নাম, আল্লাহর সাথে রাসূলের দিদার, সাক্ষাৎ,
সমস্ত নবী রাসূলদের সাথে সমস্ত আসমানে আসমানে সাক্ষাৎ, মেরাজের ঐতিহাসিক ঘটনা ঘটলো। তারপর আসার পরে আল্লাহ তাআলা প্রিয় নবীকে ইশারা করলেন যে তুমি মদিনায় চলে যাও, মদিনার লোকেরা সমাজ পরিবর্তনের জন্য তোমার জন্য অপেক্ষা করছে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আপনারা পড়ে দেখবেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রাসূলকে ইশারা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলকে দোয়া করতে বললেন, হে রাসূল তুমি দোয়া করো, হে আল্লাহ আমাকে এই মক্কা থেকে যদি তুমি কোথাও সরিয়ে নাও অর্থাৎ মদিনায়, তাহলে আমার এই দ্বীন এই সত্য যেন আমার সঙ্গে থাকে। যদি আমি কোথাও প্রবেশ করি তখনও যেন তোমার এই সত্য দ্বীন আমার সঙ্গে থাকে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এমন একটা সমাজ, এমন একটা সালতানাত, এমন একটা গভর্নমেন্ট, একটা সভরেনিটি তুমি আমাকে দাও, তোমার দ্বীন মানার জন্য যেন সেই বিধান সাহায্যকারী। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাসূলের দোয়াটা শেখানো হয়েছে। প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহ রাসূল হিজরত করেছিলেন। মদিনার যাওয়ার আগে হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিয়েছিলেন মক্কা থেকে মদিনায় তুমি যাও, মদিনার লোকদের ঘরে ঘরে কলেমার দাওয়াত দাও। তিনিও যুবকদেরকে সংগঠিত করেছেন এবং তারা মদিনার প্রান্তরে এসে রাসূলকে স্বাগতম জানিয়েছিলেন। ছোট ছোট শিশুরা, বালকেরা, রাসূল আসছে মক্কা থেকে মদিনায়। 10 বছর মদিনায় তিনি ছিলেন। সংক্ষেপে বলছি 23টা বছর রাসূলের জীবনে যারা জীবন দিয়েছে, লড়াই করেছে, উত্তপ্ত মরুর বালুতে নির্যাতিত হয়েছে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতার যুদ্ধে, আবিসিনিয়ার হিজরতে, প্রত্যেকটি সময় যেসব সাহাবারা নেতৃত্ব দিয়েছিলেন তারা ছিলেন বয়সে তরুণ এবং যুবক। আমার মনে পড়ে বদরের যুদ্ধে যখন আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মদিনায় রওনা হয়েছে, মাঝপথে খবর পেল তারা আবার আক্রমণ করতে পারে, মক্কা থেকে লোক আসছে, এই বাহিনীকে প্রতিরোধ করতে হবে। সাহাবীদের নিয়ে রাসূল পরামর্শ করলেন যে আমার সিদ্ধান্ত কারা মানবে, আমার সাথে কারা যুদ্ধে যাবে এই বাহিনী মোকাবেলা করার জন্য। যুবকরা বলেছিল আপনি যা বলবেন আমরা শুনবো। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু নামে এক তরুণ যুবক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সাগরে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেন আমরা এই সাগরে ঝাঁপিয়ে পড়ব, আপনার নেতৃত্বের আনুগত্য আমরা সবসময় করব। ফলে নির্যাতন ভোগ করা, আনুগত্য করা, বিপ্লবী লড়াইয়ে সংগ্রাম করার পেছনে সবচেয়ে ঐতিহাসিক অবদান রেখেছে তরুণ যুবক সাহাবীরা। যারা আমার সামনে বসে আছেন আপনারাও তো যুবক নাকি? তা আমি শুরুতে কি বলেছি, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। এই যে বয়স আপনাদের, আপনারা মনে করতে পারেন যে যুবক মানে কি 16, 18, 20, 30, 35 ন। ওই যে আমার আমিরে জামাতের কথা কে বললেন? আবুল কালাম আজাদ ভাই বলছেন, সব দাড়ি সাদা, চুল সাদা, বুড়ো সাদা, দেখতে একেবারে ভালো পাকা বুড়ো মনে হয়। কিন্তু উনি মাঝে মাঝে বক্তৃতা বলেন আপনারা আমাকে বুড়ো মনে করতে পারেন, আমি কিন্তু যুবক। কবি নজরুলের, যারা আমাদের সময় কলেজে একটা প্রবন্ধ ছিল, আপনারা পড়েছেন কিনা আমি জানি না, যৌবনের গান একটা আর্টিকেল ছিল, আছে এখনো। সেখানে তিনি যৌবনের ব্যাখ্যা দিয়েছেন যে যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। যায়? বয়সের ফ্রেমে যৌবনকে বাঁধা যায় না। যৌবন একটা শক্তির নাম, একটা চেতনার নাম, একটা সাহসের নাম, একটা মূল্যবোধের নাম, একটা স্পিরিচুয়াল মৃত্যু ভয়হীন চেতনার নাম হচ্ছে যুবক। যৌবন যা শুধু ভাঙতে পারে, গড়তে পারে, কোন দানবীয় শক্তিকে বরদাস্ত করে না, সেই শক্তির নাম হচ্ছে যুবক। এই জন্য ওই যৌবনের গান বইতে বিদ্রোহী কবি নজরুল ভাষা সাহিত্যের অলংকার তার যথেষ্ট ছিল। ওখানে বৃদ্ধ আর যুবকের ব্যাখ্যা আলাদা করেছে যে বয়সেই যে শুধু যৌবনের প্রমাণ নয়, চেতনাই যে আসলে যৌবন। উনি বলছেন বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যার বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। কথাটার অর্থ বুঝতে পেরেছেন? উনি বলছেন কবি নজরুল অনেক যুবক এমন আছে বয়স তার 30, 20, 25, কিন্তু ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। হাঁটতে গেলে পড়ে যায়, মিছিল করলে ভয় লাগে, বোমা দেখলে দৌড় বাড়ে, মিটিং এ আসতে দেরি হয়। এটা হচ্ছে বয়স 30 হলেও যার
যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, সে প্রকৃত চেতনায় কোনো যুবক নয়। আবার কাউন্টার পার্ট হিসেবে কবি নজরুল বলছেন, বহু বৃদ্ধকে আমি দেখিয়াছি যার বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। একটা সূর্য মেঘে ঢাকলেও মেঘটা পড়েছে, সূর্যের আলোকে সে ঢাকাতে পারে না। তাই বলছে বয়সের কারণে তাকে তোমরা বৃদ্ধ বলো, কিন্তু মেঘে ঢাকা সূর্যের মতো তার মধ্যে প্রদীপ্ত যৌবন কিন্তু সবসময় আছে। আপনি দেখবেন বয়স বেশি হলেও 40, 50, 60 বছরের লোক মিছিলে ছুটছে, নিষেধ করায়, চাচা আপনি আসবেন না, ভাই আসবেন না, আপনি অসুস্থ, না না আমি পারবো, তুমি থামো। কি আছে কিনা বলেন? বয়স দিয়ে কি আপনি যৌবন মাপতে পারবেন? এটা একটা চেতনার নাম, অনুভূতির নাম। তাহলে এখন আমি তো এখানে দাড়ি পাকা লোকও দেখতেছি, তাহলে আমরা এখন বিশ্বাস করলাম যৌবনের সংজ্ঞাটা কোনো বয়স দিয়ে মাপা যাবে না। যৌবন একটা শক্তির নাম, চেতনার নাম, সাহসের নাম, একটা বিপ্লবী উপলব্ধির নাম হচ্ছে যৌবন। মনে থাকবে তো? আমরা আল্লাহর কাছে তৌফিক চাইব যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যতদিন হায়াত রাখো, আজরাইল আসা পর্যন্ত বয়স আমার যাই হোক, আমি যেন বাতিল, তাগুত, কর্তৃত্ববাদী শাসক, অন্যায়, অসত্য, জুলুমের বিরুদ্ধে জীবনকে বাজি রেখে আমি যেন লড়াই করার মতো শক্তি সাহস রাখতে পারি। এটার নাম হচ্ছে তারুণ্য, এটার নাম হচ্ছে ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। খুলনা মহানগরীর ওয়ার্ডগুলো থেকে যারা আপনারা এসেছেন, নেতৃবৃন্দ আপনাদেরকে আহ্বান করেছেন, আমিও এই আহ্বানটা করি। আর একটা দুটা কথা আমি বলবো, আহ্বানটা আগে রেখে নিই, আমার সাথে আপনারা কথা দেবেন। আজকের এই সম্মেলনের বার্তা, মেসেজ, আহ্বানটা কি? আহ্বান হচ্ছে এই সমাজে অনেক ব্যাধি, অনেক ক্যান্সার, মরণ ব্যাধি এই সমাজে বাসা বেঁধেছে কিনা বলেন? মাদক, এমন কোন পাড়া নাই যেখানে কোনো মাদকের ব্যবসা আড্ডা নাই। ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, এখন তো আলহামদুলিল্লাহ কি বলা যাবে, যারা ক্ষমতায় এসেছেন তারা তৃণমূলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তাদের গ্রামে গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট, মাদকের সিন্ডিকেটের তারাই নেতৃত্ব দিচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। আপনারা কি ভাঙতে পারবেন? তারুণ্যের অদম্য শক্তি নিয়ে পাড়ায় পাড়ায় মাদকের আড্ডা। আমি দেখে খুশি হই, মিডিয়াতে দেখলাম খুলনার কোন কোন এলাকায় মাদকের বিরুদ্ধে তরুণরাই এখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেছে। তারা মিছিল করতেছে, পুলিশকে সাহায্য করতেছে, র্যালি করতেছে, মাদক ব্যবসায়ীদেরকে থানায় নিয়ে তাদেরকে ধরায় দিচ্ছে। কি আপনারা পারবেন না? নারী ধর্ষণ চলছে, শিশু ধর্ষণ চলছে, লুটপাট, চাঁদাবাজি চলছে। আর এখন সরকারের পক্ষ থেকে কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসব নানানটা বিধি হইতেছে না? তো ওনাদের দৃষ্টিতে তো বিরোধী দল বলতে কিছু নাই, ওনাদের নজরে বিরোধী দল নাই, আমাদের লাগবে না, ওনাদের দলেরই ভাগ মিটতেছে না। এই নিয়ে ইউনিয়ন অফিস ভাঙচুর, গন্ডগোল, কার্ড বাছাই করার জন্য কমিটি হবে, সেই কমিটিকে যাইতে পারলো আর পারলো না, তা নিয়ে নিজেদের মধ্যে মারামারি, গন্ডগোল শুরু হয়েছে। হরতাল, অন্তত 80টা জায়গায় অ্যাটাক শুরু হয়েছে। এইসব অপসংস্কৃতি, রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আজকে আমার সমাজ দেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে আমার তরুণ যুবক ভাইদেরকে। আর একটা রোগ বেঁধেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক আছে না হাতে সবাই? তোমাদের হাতে আছে তো? তোমাদের বললে কি বেজার হও নাকি? তুমি কইলে আমার একটু মনে হয় আরো বেশি আপন, আপনি কইলে দূর দূর মনে হয়, তুমি কইলে মনে আমার ভাই, আমার সন্তান। দেখি মোবাইল উঁচু করো, কার কার মোবাইল আছে, সব কটা মোবাইল উঁচু করো। এই এখানে উঠতেছে না কেন? সব দেখেন, সব ওটাও ওটা 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 ওটা। আমি বলি মোবাইলের কোনো দোষ নাই, যন্ত্রের কোনো দোষ আছে? এটা একটা প্রযুক্তি, একটা টেকনোলজি, এটাকে ভালোভাবে চালাইলে চলবে। আবার অনৈতিকতা, চরিত্রহীনতা, ধ্বংসের সর্বনাশা জোয়ার সৃষ্টি করলো এই মোবাইল, এই প্রযুক্তি, এই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট,
টুইটার, এই সব কিছু আমাদের চরিত্রকে ধ্বংস করে দিতে পারে। সেজন্য আমি তোমাদের কাছে একটা পরামর্শ দেব, এটা লাগবে। অনেকে পড়াশোনা করে, এখানে অনেক বই পাওয়া যায়, লাইব্রেরিতে চলে যাওয়া যায়, গুগল সার্চ করতে হয়, ফোনে কথা বলতে হয়, নেটে পড়াশোনা করতে হয়। কিন্তু এইখানে সার্চ করতে গেলে যে সমস্ত নানান ধরনের গান বাজনা, ছবি, কন্টেন্ট, পাক না পাক, এত কিছু যার দিকে চোখ দেওয়া যায়। আল্লাহ তাআলা যে হারাম যেসব দৃশ্যের দিকে চোখ দিলে আল্লাহ কবিরা গুনাহ করে, রাসূলের মাধ্যমে আমাদেরকে সাবধান করেছেন। আমরা চরিত্রহীনতা ধ্বংস জোয়ারে এই প্রযুক্তির কারণে অনেকেই যুবকরা কিন্তু বেঁচে যাচ্ছে কিনা বলো? যারা ছাত্র, যারা যুবক, রাত্রিবেলায় সবার হাতে একটা থাকে, শুইতে যায়। অনেকে বলে যে, আমার অনেক মায়েরা বলছে শুয়ে পড়ে, আমরা যে দেখি যে ছেলেটা কি করে, দেখি যে মুনাজাত করতেছে। তা মুনাজাতের অর্থ পয়লা আমি বুঝতে পারিনি, মানে মোবাইলটা শুয়ে পড়ে ধরলেই তো মুনাজাতের মতো দেখা যায়। তোমরা কেউ মুনাজাত করো আমি তো বলতেছি না, মশারির ভিতরে গিয়ে মুনাজাত কেউ করো কি না জানি না। অনেক মায়েরা বাপেরা বলছে যে আমার ছেলেটারে শোয়ার পরে একটু দেখতে যাই, দেখি তো মুনাজাত করতেছে। আমার প্রিয় যুবক ভাইরা, প্রয়োজন ছাড়া মোবাইলে কোন আপত্তিকর দৃশ্য, কোন অশ্লীল নগ্ন ছবি দেখলে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমরা চোখের জেনায় জেনাকার, হারাম এবং পাপিষ্ট হয়ে যাব কিনা বলেন? এই তরুণকে, এই তারুণ্যকে, এই যৌবনকে আমরা যেন গুনার মধ্যে লিপ্ত না করি। এজন্য ফোনটা ব্যবহার করার আগে আমাদের আমিরে জামাত একটা পরামর্শ দেন। সেটা হচ্ছে যে যখনই তোমার ফোন হাতে থাকে সামনে, ফোনটা ধরার আগে চিন্তা করবা 1 মিনিট, আমি কেন ফোন ধরতেছি? আমি কি কাউকে ফোন করব, না কোনো ইন্টারনেটে বই পড়ে সার্চ করবো, না কোনো নিউজ দেখবো? এরকম কোনো ভালো কিছু হলে ধরবা। যদি দেখো যে না, শুধু ফেসবুক সার্চ করার জন্য দেখছি, তাহলে দেখার দরকার নাই। ধরার আগে 1 মিনিট নিজের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। সবাই কি রাজি আছো? প্রয়োজন ছাড়া আমরা মোবাইল ধরবো না, ঠিক আছে? কল আসে রিসিভ করবো। ভাই, চরিত্র সব শেষ হয়ে যায়, ঈমান থাকে না। নফসানিয়ত, কুপ্রবৃত্তি মানুষের মধ্যে জাগিয়ে দিচ্ছে এত নোংরা ছবি, গান, বাজনা। না এক জায়গায় বসে ছেলে, মেয়ে, বাপ, মা, নাতি, পুতি, এমন দৃশ্য যা একটা জায়গায় বসে সবাই দেখা। তোমরা কি এটা স্বীকার করো? রাত জাগতেছে, স্বাস্থ্য খারাপ হচ্ছে, ছাত্রদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে, শরীরও খারাপ, রেজাল্টও খারাপ। এই মোবাইল আমাদের জাতির সর্বনাশ করছে, এটা হলো খারাপ দিক। তাহলে আমরা খারাপ দিককে পরিহার করব, ভালো দিকটাকে কাজে লাগাবো। সবাই কি রাজি? এটাও আমাদের সমাজের একটা ব্যাধি। সমাজ ধ্বংস করার এই মরণ ব্যাধি, এই ক্যান্সার প্রযুক্তির নামে আমাদের মধ্যে যা এসেছে, তরুণরা যদি এটা থেকে নিজেকে বাঁচাতে পারে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার ব্যাপারে নৈতিক সীমা, একটা মোরাল ব্যারিয়ার দিয়ে আমরা আমাদের এই নৈতিক সীমা যদি রক্ষা করতে পারি, তাহলে এই সমাজকে আমরা ইনশাআল্লাহ গড়তে পারবো, আর অপসংস্কৃতিকে আমরা ভাঙতে পারবো। সবাই কি রাজি? আর সমাজে আরো কি রোগ ঢুকেছে? রাজনীতি। যারাই ক্ষমতায় গেলেন, জনগণের কাছে দেওয়া ওয়াদা তারাই তুমি ভঙ্গ করলেন। কি করলেন কিনা বলেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদের করি। সরকারি দল, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এখন যারা আছেন, প্রায় বলেন যে বিরোধী দলকে ভূতে ধরেছে, এরা মুনাফিকি করতেছে, এরা দেশে অশান্তি তৈরি করতেছে, এরা বিভ্রান্তি ছড়াচ্ছে। কথা বলে না? আমরা বলি নো, একটা প্রমাণ দেন যে আমরা মিথ্যা বলেছি, মুনাফিকি করেছি, বিভ্রান্তি আমরা ছড়াইনি। পরে আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সরকারি দলকে আমি বলবো, 12ই ফেব্রুয়ারি 2026 সালে একই দিনে যে গণভোটটা হলো আর জাতীয় ভোটটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী ভোটের আগে উত্তরবঙ্গ সফরের সময় আপনি বলেছিলেন, যদিও বলতে দেরি হয়েছিল, কিন্তু বলেছিলেন যে আগামী গণভোটে আপনারা হাতে ভোট দেবেন। কি আপনারা সাক্ষী আছেন কিনা? অনলাইনে আছে। তাহলে আমরা 12 তারিখে টেলিভিশনে দেখছি প্রধানমন্ত্রী ভোট দিতে যাচ্ছেন, আইনমন্ত্রী, সিনিয়র নেতারা এখন যারা মন্ত্রী এমপি হয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই যে ওই দিনই 2টা ভোট হয়েছে। একটা ধানের শীষে ওনারা দিয়েছেন, আর একটা হাতে দিয়েছেন।
কি এটা বিশ্বাস করবো না? করব। এই ভোটের আগে 9 মাস ধরে ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের 84টি সাংবিধানিক, প্রশাসনিক, জুডিশিয়ারি সংস্কারের জন্য যে প্রস্তাবে একমত হয়ে জুলাই সনদ হলো, তার ভিত্তিতে গণভোট হলো। 84টি সংস্কার প্রস্তাবকে 4টি প্রশ্নে গণভোটের ব্যালটে স্থান দিয়ে বলা হলো এই সংস্কারে যারা রাজি থাকবে তারা হাতে ভোট দেবে। প্রধানমন্ত্রী গণভোটে হাতে ভোট দিয়েছেন, এটি তোমরা বিশ্বাস করতে চাই, দিয়েছেন না? তাহলে হাতে ভোট দেওয়ার অর্থ হলো সব কয়টি সংস্কার প্রস্তাবকে আপনি হা বলেছেন, আপনি মেনে নিয়েছেন। তাহলে আপনি গণভোটের রায় কেন কার্যকর করছেন না? উনার মন্ত্রীরা বলছেন যে যখন সংসদে প্রশ্ন করা হয়েছে আপনারা গণভোটের কোন রায় কেন কার্যকর করেন, উনারা বলেন যে এই গণভোট সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, এই শপথের বিধান সংবিধানে নাই। আজব ব্যাপার, তো সংবিধানে নাই তো আপনি যে এমপি হলেন যে জাতীয় ভোটে, এটাও তো সংবিধানে নাই। আছে? সংবিধানে আছে? সংবিধানে যা আছে 24 সালে ভোট হইলে বিদ্যমান সংবিধান অনুযায়ী ভোট হইতে হয় 5 বছর পরে 29 সালে। তাহলে 26 সালে কিসের ভিত্তিতে ভোট করলেন? একটা অর্ডারের ভিত্তিতে ভোট করেছেন, যে অর্ডারটা সরকারের মন্ত্রীরা, এখন প্রধানমন্ত্রী, ঐক্যমত্য কমিশনের বিএনপি যারা রিপ্রেজেন্ট করেছিলেন সবাই জানেন 2025 সালের 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অর্থাৎ সংবিধান সংস্কার আদেশ একটা জারি হয়েছিল 13ই নভেম্বর 2025। এই আদেশে উল্লেখ ছিল, একটা গেজেট প্রকাশ হয়েছে, সেই আদেশেই বলা হয়েছে একই দিনে জাতীয় ভোট হবে, গণভোট হবে। এবং ওই সংস্কার পরিষদের সদস্যরা যিনি এমপি হবেন তিনি এমপিরও শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবেন। 30 দিনের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান করবেন, সেখানে এই জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়িত হবে। 180 দিনের মধ্যে বাস্তবায়িত না হলে অটোমেটিক্যালি এটা বাস্তবায়িত হয়েছে বলে ধরে নেওয়া হবে। গেজেট ইজ দেয়ার, আপনি গেজেট করে দেখেন। এখন সেই সরকারের মন্ত্রী এমপিরা যদি বলে ওটা সংবিধানে নাই, তাই যদি বলেন তাহলে আপনি সংবিধানে নাই তো আপনার এমপিগিরি, নির্বাচন, পার্লামেন্ট, সরকারে তো সংবিধানে নাই। কিসের ভিত্তিতে আপনি আছেন? হোয়াট ইজ ইউর লিগ্যাল বেস? আপনার লিগ্যাল বেস হচ্ছে 2025 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার হচ্ছে আপনার আইনি ভিত্তি। সেই আইনের ভিত্তিতে আপনি ভোটে অংশ নিয়েছেন। একটাকে মানবেন, আর একটাকে মানবেন না। আমি বলে থাকি একই মায়ের পেটের যমজ 2টা সন্তান, অনেক সময় মায়েদের যমজ সন্তান হয় না, তাই একসাথে মা 2টা সন্তান প্রসব করেছে। মা একটা সন্তানকে স্বীকার করে আর একটাকে অস্বীকার করে। এ কিরকম মা? এই একই ভোটে 2 রেজাল্ট, একটা ধানের শীষ আর একটা গণভোট। ধানের শীষটা নিলেন ভালো লাগে, কারণ এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসনের, সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত ঐক্যমত্য কমিশন হয়েছিল ওইটা মানতে হয়। তাহলে আপনাদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া, আর্টিকেল 70 এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, এইগুলোকে সব বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছে আমরা এগুলো বাদ দিয়ে মানবো। তার অর্থ হলো এগুলো মানলে ওনারা সেই আগের ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবেন না বলে এই জুলাই সনদ ওনাদের কর্তৃত্ববাদী শাসনের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওনারা একবারও বলেন না যে আমরা গণভোট মানবো, ওনারা বলেন জুলাই সনদ মানবো অক্ষরে অক্ষরে। তার অর্থ হলো ওই যে কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে তাই ওনারা মানবেন। তো ওটা বাদ দিয়ে যা থাকবে তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না, এটা একেবারে ইম্যাটেরিয়াল। সাহস থাকলে বলুন যে প্রধানমন্ত্রী যে গণভোটে হ্যাঁ বলেছে সেই গণভোটের রায় আপনি মানতে রাজি হন। আপনি কি আপনার দেওয়া হা ভোটকে ইগনোর করবেন? আপনি যে হাতে ভোট দিলেন তাই এটা না মানার অর্থ হলো আপনি নিজের ভোটকে নিজে অস্বীকার করলেন, তাই দাঁড়ালো না? এটা হচ্ছে রাজনৈতিক সমাজে বাসা বেঁধেছে, এটা আরেকটা সমাজের দুরারোগ্য ব্যাধি, যে ক্ষমতায় গিয়ে জনগণের কাছে দেওয়া অঙ্গীকারকে ভুলে যাওয়া, নিজেদের দ্বিচারিতা, কথা দিয়ে কথা না রাখা। এটাকে আপনি কি বলবেন? আপনি বিরোধী দলকে মুনাফেক বলেন, বলেন না আমি কোথায় কথা দিয়ে কথা রাখিনি, বরং আমরাই কথা দিয়েছিলাম 70 ভাগ লোক গণভোটে যে হা ভোট দিয়েছে আমরা
জীবনের বিনিময় হলেও আমরা সেই গণভোটের রায় কার্যকর করব। আমরা আমাদের কথার উপরে ঠিক আছে কিনা বলেন? একবার পারলে বলেন, সরকারি মন্ত্রীদেরকে বলবো যে গণভোট আপনারাই তো দিয়েছেন 70% ভোট, এখানে বিএনপিরও ভোট আছে, খালি জামাতের ভোট না। বাংলাদেশে জামাতের ভোট 70% না। পার্লামেন্ট ইলেকশন আমরা কত ভোট পেয়েছি? খালি বাকি ভোট তো বিএনপির আছে এর মধ্যে, ঠিক না? তো আপনারাই হাতে ভোট দিয়ে হ্যাঁ মানতে চান না কেন? তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে আমরা হাতে ভোট দিতে বলেছিলাম। সালাউদ্দিন সাহেব তো বলেছেন যে আপনি কথা দিয়ে এখন এরকম উল্টাপাল্টা করেন কেন? গণভোট তো আপনাদের প্রস্তাব ছিল। বলে হ্যাঁ আমরা মেনে নিছি এই জন্য যে যদি ভোট না হয় সেই জন্য আমরা একটা মাঝামাঝি আপোষ করছি। এটা কোনো কথা হলো? তো এইটাকে আপনি দ্বিচারিতা বলবেন না, বিশ্বাসভঙ্গ বলবেন না, থেকে ইমানদারি বলবেন? সাহস থাকলে আপনি পার্লামেন্টে এসে বলেন যে ভাই রে বাবারে হাতে ভোট দিতে কইছিলাম, এই কারণে আমরা গণভোটে হাতে ভোট দিইনি। থাকতে বলেন পার্লামেন্টে। তাকে কোনোদিন বলছে ওনারা যে না আমরা হাতে ভোট দিই নাই? একথা বলেন, জাতির কাছে স্বীকার করেন, তাহলে আমরা বুঝবো যে না আপনাদের কথা আর কাজ ঠিক আছে। ওদিকে হাতে ভোট দেবেন, আবার এদিকে গণভোট মানবেন না। এইটা হলো সমাজের আর এক ব্যাধি। সোশ্যাল মিডিয়ার এক ব্যাধি, মাদক এক ব্যাধি, সন্ত্রাস এক ব্যাধি। বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। বিরোধী দলের এমপি, সংসদ সদস্য যারা যেখানে যাচ্ছে, হাসপাতাল দেখতে যাচ্ছে, কোন একটা রাস্তা দেখতে যাচ্ছে, সেখানে বিএনপি লোকেরা এসে মব সৃষ্টি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই আওয়ামী লীগের ছাত্রলীগের মতো ছাত্র দল আবার হামলে পড়েছে কিনা বলেন? আপনি তদন্ত করেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যে কয়টা জায়গায় মারামারি হয়েছে, কোন জায়গায় শিবির আক্রমণ করে নাই। শিবির আক্রান্ত হয়েছে আগে, তারাই আক্রমণ করেছে। জুলাই সনদের উপরে সেমিনার হচ্ছে, করতে দেবে, ভেঙে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি নতুন ক্যাম্পাস হবে, ওদের ঠিকাদারি কন্ট্রাক্টরি ছাত্র দলের লোকেরা করবে। শিবির বলছে না, যেহেতু তারা ছাত্র সংসদে আছে এখানে টেন্ডার দিতে হবে এবং নিরপেক্ষভাবে হবে। তা মানবে না, করো হামলা, পিটায় ক্যাম্পাস থেকে বের করো। তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে এখনকার আর কিসের পার্থক্য? শুধু দলের নামটা পার্থক্য, চরিত্র ঠিকই আছে। আমি কি ভুল বলেছি? 5 মাস যেতে পারলেন না, দলীয় 11টা সরকারি পদ, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইলেকশন কমিশন, বিভিন্ন কর্পোরেশনে আপনারা আপনাদের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বিধি আছে, যদি কোনো পদে কোনো সংগঠনে থাকেন সেটা পদত্যাগ করবেন, কোনো পদত্যাগ করে নাই। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে দলীয় নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির অমুক সভাপতি তমুক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে সব নিজেদের মধ্যে। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? এটা হচ্ছে রাজনীতির এক দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধি থেকে বাঁচার জন্য আবু সাইদ মুগ্ধ, আনাস, মেহেদী হাসানরা জীবন দিয়ে, সহস্রাধিক লোকের রক্ত, 30,000 লোকের আহত ক্ষত বিক্ষত শরীর দিয়ে, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। এই বাংলাদেশ আমরা চাই। ভিন্ন মতের উপরে দমন পীড়ন হবে, দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, আবার ক্যাম্পাসে সংঘাত হবে। এই বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা রক্ত দেয়। আমার যুবক ভাইদের কাছে এই কথা বলে শেষ করতে চাই, আপনারা কি সমাজের রন্ধে রন্ধে জেগে বসা এই ব্যাধি, সমাজ দেহে বাসা বেঁধেছে যে সমস্ত দুরারোগ্য রোগ, এই রোগের বিরুদ্ধে আপনারা কি প্রতিরোধ করে তুলতে রাজি আছেন কিনা বলুন? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, কোরআন পড়তে হবে, চরিত্র গড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অনৈতিকতা, অনাচার, পাপাচার থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে হবে। হ্যাঁ, মানুষের সমাজ 100 ভাগ অপরাধ মুক্ত হয় না। মানুষ তো ফেরেশতা না, নাকি বলেন? একটা মানুষ ভুল করতে পারে, ভুল হলে তার সংশোধন হবে, দল তার প্রতি ব্যবস্থা নেবে। আমাদের সংগঠন আমরা কখনো বলিনি যে আমরা 100 ভাগ ফেরেশতা, আমাদের কোনো ভুল নাই। 2-1টা ভুলের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের একটা ঘটনা ঘটলে যেভাবে ভাইরাল হয়, উনাদের ডেলি 100টা ঘটতেছে, ওটা আর ভাইরাল হয়। কয়না গ্রামে যত দোষ নন্দ ঘোষ। আর বক্তৃতার আমার মনে দরকার নাই, র্যালি করা লাগবে।
জুমার দিন। আপনারা হয়তো ভাবতে পারেন যে পরের ভাই ধরছে তো আর ছাড়ে না, আমি ছেড়ে দেবো। আমরা ধরে আবার ছেড়ে দিই কি? তাহলে আমি আশ্বস্ত হচ্ছি যে আমার এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত যুবকরা চরিত্র গড়বে, কোরআন পড়বে, ইসলামী আন্দোলনের মান বৃদ্ধি করে বাতিল, তাগুত, কুপ্রবৃত্তি, চাঁদাবাজি, মস্তানি, সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় যুবকদের নিয়ে যত যুবক তত কমিটি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যুব কমিটি করতে হবে। এই বার্তা, এই মেসেজ মহানগরীর 31টি ওয়ার্ড, নাকি 31টা ওয়ার্ড আছে তো? 31টি ওয়ার্ড। সবাই কি রাজি আছেন? প্রত্যেক পাড়ায় পাড়ায় যুব কমিটি হবে এবং এই কমিটি করে মহানগরীর ভিত্তি এমন ভাবে আমরা গড়ে তুলব, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সব জায়গায় কাউন্সিলর দেব, মেয়র দেব, চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে খুলনা সিটিকে মুক্ত করে আমরাই নির্বাচনে বিজয়ী হব। আগামী নির্বাচনে মহানগরী আমির মাহফুজুর রহমানকে আমরা সিটি মেয়র পদে মনোনয়ন দিয়েছি। আপনারা সে খবর জানেন? তা জানলে একটু স্লোগান দেন। ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী করে সমাজ এবং রাজনীতির এই ব্যাধি ভেঙে চুরে তছনছ করে এক পরিচ্ছন্ন খুলনা কর্পোরেশন আমরা করতে চাই। আমরা এক এক জায়গায় বসে কন্ট্রাক্টরি, চাঁদাবাজি, সিন্ডিকেট সব ভাগ ভাগ করে নেব। মনে হয় যেন এখানে বিএনপি ছাড়া আর কোন দলের লোক জানে দেশে নাই। ভাবটা সেরকম না? এই কালকে দেখলেন না পত্রিকা মিডিয়ায় আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের ছেলে, দেখছেন পত্রিকায়? কত হাজার কোটি টাকা জানো? 40,000 কোটি টাকার দুইটা বড় কন্ট্রাক্টরি মেগা প্রকল্প দয়া করে উনি ওনার ছেলেকে দিয়েছেন। এটা স্বজন প্রীতি না, এটা স্বজন প্রীতি না, এটা হলো পরের জনের প্রীতি। এটা খোঁজ নিলে যেখানে উপজেলায় যাবেন, এমপি সাহেবরা আছেন, আমাদের এমপি সাহেবদের কাজ করতে দিচ্ছে না। খুলনায় আমাদের দুইটা এমপি আছে, সাতক্ষীরায় আছে 4টা, বাগেরহাট আছে 3টা, গোটা খুলনা ডিভিশনে 25টা এমপি পেয়েছি আমরা। সব জায়গা থেকে খবর আসতেছে কি যে আমাদের যারা যেখানে এমপি, সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের বিএনপি এমপিদেরকে আমাদের পুরুষ এমপিদের আসনের কি হচ্ছে না হচ্ছে তার খবরদারি মাতব্বরি করার জন্য ঠিকাদারি দিয়েছে। এটা সংবিধান বিরোধী। আমাদের এমপিরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য কি হবে হবে না সরকারের সঙ্গে আমার এমপিরা জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব পালন করবে। আপনি আপনার দলের একজন এমপি মহিলা যার কোনো ভোট লাগে নাই, দলের সাথে খাতির থাকলে এমপি, তিনি এসে কয়রায়, পাইকগাছায়, খুলনায় খবর নেবে কি কাজ হইতেছে, অফিসে যাবে, ইউনো অফিসে যাবে, কর্পোরেশনে যাবে, থানায় যাবে, বলে আমি যা পাবো তাই শুনতে হবে। এটা কি মগের মূল্য পাইছেন? আগে যে দল ছিল তারা ভাবতো দেশটা ওনাদের বাপের, এখন দেশটা কাদের? আপনি বক্তৃতায় বলেন সবার আগে বাংলাদেশ, এখন তো দেখছি না সবার আগে বিএনপি, তার আগে এমপি। ব্যাপারটা তাই হয়েছে না? সংবিধানের আইন লঙ্ঘন করছেন। নির্বাচিত এমপির কাজ তদারকি করার জন্য সরকারের বিভাগ আছে, দুর্নীতি করলে দুর্নীতি দমন কমিশন আছে, জেলা প্রশাসন আছে। আর একটা সংরক্ষিত আসনের নারী যিনি বিনা ভোটে, তাকে আপনি পাঠিয়ে দেবেন আর একজনের উপর খবরদারি করতে। এগুলো হচ্ছে দলীয়করণের, সন্ত্রাস, সহিংসতা, চাঁদাবাজির, সিন্ডিকেটের বড় প্রমাণ। আমার যুবকরা একটা প্রতিরোধ গড়ে তোলে। পার্লামেন্টে আমরা বলেছি, আমাদের লিডার অফ দি অপোজিশন সংসদে এটা আপত্তি করেছে, কেন সরকারের পক্ষ থেকে মহিলা এমপিদেরকে? তাহলে দেখেন বিএনপির যে পুরুষ এমপিরা আছে সেখানে তদারকির জন্য কোন মহিলা এমপিকে নিয়োগ করছে? তা তো করেন না। জামাতের জায়গায় করেন কেন? বিএনপির এমপিদের ভোট হলো আসল ভোট, আর আমাকে ভোট হলো নকল ভোট, না? তো ঠিক আছে, থাক আজকে পর্যন্ত। ভাবতেছে যে কথা শেষ করতে গিয়েও শেষ হইল না। শরৎচন্দ্র কইছে না, কথা শেষ হইয়াও হইল না শেষ। আর দরকার নাই, এখন র্যালি করতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী